হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এটা হচ্ছে গিয়ে আমি বাড়িতে এসেছিলাম রবিবারের আগের দিন, মানে শনিবারের ব্লগ। তো সকালবেলায় উঠে আমি পরোটা খাচ্ছিলাম। তো দেখো, আর আমাদের বাড়িতে কত হনুমান এসছে, মানে প্রচুর হনুমান এসছে। কখন থেকে ওরা এসে বসেই আছে, কিছুতেই যাচ্ছে না। তো তার জন্য ঘর থেকেও বেরোনো যাচ্ছে না, কলের পাড়েও যাওয়া যাচ্ছে না। মানে অনেক হনুমান বাচ্চা নিয়ে এসেছে। আর মাম্মাম তো কি খুশি, মাম্মাম তো কিছুতেই ওদেরকে দেখে ভয় পায় না, আরও সামনে এগিয়ে এগিয়ে যায়। তো দেখো কত মানে অনেক এসছে, অনেক। আমাদের সব পেয়ারা গাছের পেয়ারা খেয়ে, মানে পেয়ারাগুলো সব খেয়ে নিয়েছে। তো যাই হোক, দেখো এখন আমার বোন আসছে স্কুল থেকে, মানে ওর এক্সাম ছিল। তো ফিরে ও দেখছে যে পেয়ারা গাছে হনুমান বসে আছে, আর ও তো সব কিছুতে প্রচুর ভয় পায়। তো ওকে দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, মানে ও ঘরে যেতে পারছিল না। আর মাম্মামের তো কোনো ভয় নেই। দেখো হনুমানদের কি করে ওই গাছের ওপর বসে থাক, তোর মায়ের দুঃখ খা, বুঝেছিস? এটা আমাদের মার ধরা, বুঝেছিস? যাবো হনুমান মারবো। এইটা ছোট বাচ্চা, তোর ছোট বাচ্চাকে ওই বাচ্চাটা নিয়ে যা, গাড়ি দেখা আর খেয়াল দেখা। মাম্মাম স্নান করতে যাব কিভাবে? হনুমানটাকে তাড়াও। মারো একটা বাটালা তুলে দেবো, মারবো ঠাস করে, একটা চট দেবো তোকে, একটা চট দিস। ওখানে আমি এখন কিছুতেই যাব না। একটা আমার না যদি লাগে তোকে, আমার মাটিও পড়বে না, তোর মাটিও পড়বে না। তো দেখো শনিবার দিন আমাদেরকে নিতে এসেছিল বর আর মা। দেখো রোববার দিন তালের বড়া ভাজছিল, আর শনিবার দিন বরের সাথে একটু ঝামেলা হয়েছিল, তাই সেদিন আর কোনো ভিডিও করিনি, আর বরকে ভিডিওতে দেখায়ও নি। তো আমি দেখো বলছিলাম, মানে পাশে একটা বাড়িতে কাজ হচ্ছিলো, তাই সেই জন্য কপিরাইট চলে আসছিলো। তো আমি কি বলছিলাম এখন বলি। আমি বলছিলাম যে আসলাম, বেশ কতদিন থাকলাম, কি মজা কি ভালো, এখন আবার ফিরে চলে যেতে হচ্ছে, ভাল লাগে না চাই। তো দেখো চলে যাচ্ছি। এই বাইরেতে দরজা ওই যে বল আসছি। এই কাকিরা ঘরে নেই, উঠি রে, তুমি বাবার পাশে বসে যাও। দিলে বলে ফোন বাবাই, দূরে যাও। টাটা। দূরে যাও, সবাই টাটা টাটা। দিদি ফোন মামা বাবাই। এই বড় মাকে টাটা করে দাও। বৌমাকে টাটা করে দাও। টাটা। আসছি। হ্যাঁ হ্যাঁ।
কত ভালো লাগে, সবাই কি সুন্দর এসে দাঁড়ায়, আবার অনেক মন খারাপ হয়। ওখান থেকে যখন এখানে আসি আমার খালি মন খারাপ হয়, কান্না পায়, কেমন একটা লাগে বেশ। তো কি করব, দেখো আসা যাওয়ার এরকমভাবেই তো চলে সবার জীবন না। তো মাম্মাম দেখো টোটোতে উঠেছে। সেই দিন আগের দিন যেই কাকাটার টোটোতে করে মায়াপুর গেছিলাম, তো সেই কাকাটার সাথেই আবার এসছিলাম, সেই কাকাটার টোটোতেই। আর বাসের জন্য কি বলো তো, বাসে মায়াপুরের বাস তো 15 মিনিট 20 মিনিট পর পর আসে। আর বাসে মানে প্রচুর মানে কি বলবো, সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে বাসগুলো যায়, সেই জন্য ভাবলাম টোটোতে করেই চলে যাই। টোটোতে বেশ বেশ ফাঁকা ফাঁকা, আর সব কিছু কি সুন্দর মানে খোলামেলা, বেশ ভাল লাগে। আর দেখো মায়াপুরের রাস্তাঘাট তো তোমাদের আগে দেখিয়েছি, কি সুন্দর এখানকার রাস্তাগুলো, মানে এখানে মানে কি বলবো। দেখো কি ভাল লাগছে, মানে তোমরা যারা মায়াপুরে এসছো তারা তো জানোই যে এখানে জলঙ্গি আর গঙ্গার মিলনস্থল দেখা যায়, মানে জলঙ্গি নদী আর গঙ্গার জল মেশে না, মানে সামনে থেকে গেলে বোঝা যায়, মানে কি ভাল লাগে দেখতে, মানে এক এক সময় তো পুরো মানে ডিপলি বোঝা যায়, খুব ভাল লাগে। তো গঙ্গার জলটা যখন বেশি ঘোলা ঘোলা থাকে তখন আরও খুব ভালোভাবে বোঝা যায়। আর জলঙ্গির জল যেটা, সেটা পুরো কালো জল, মানে যখন লঞ্চে করে বা নৌকোয় করে আসা হয় না তখন পুরো দেখা যায়, মানে নিচে যে শ্যাওলাগুলো মানে জলের নিচে যেই গাছগুলো থাকে সেগুলো সব স্পষ্ট বোঝা যায়। আর এখানে দেখো বোঝাই যাচ্ছে মানে দুটো জল একজন মানে একে অপরের সাথে মেশে না, কি ভাল লাগে দেখতে। দেখো আমরা টোটোতে করে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি ঘাট থেকে। তো নবদ্বীপ স্টেশনে এসে দেখছি যে ট্রেন চলে গেছে, মানে ট্রেন তো 6টা 20-তে আছে সেটা তো আমরা জানি, বাট তার আগে একটা জঙ্গিপুর আছে, সেটা ভেবেছিলাম পেয়ে যাব। স্টেশনে আমরা পৌঁছেছি 5টার সময় আর ট্রেন সেই 6:30। তো পেয়ে যেতাম ট্রেনটা, কি বলো তো ঘাটে নেমে না সবাই বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে যায়, যেহেতু ওখানে 15 টাকা ভাড়া, নবদ্বীপে আসতে টোটোতে করে 20 টাকা লাগে। তো কি বলবো,
ওই এক লঞ্চ আর একটা নৌকো লোক যে নামলো, সবাই বিশ্বাস করো মানে ওই যে কি যেন স্টেশন, বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে গেছে। আর আমরা মাত্র দুজনা অনেকক্ষণ ধরে টোটোতে বসে আছি। তারপর অবশেষে দুজন আসলো, তারপর সেই টোটো ছাড়লো। তো টোটোটা যদি ঠিক টাইমে ছাড়তো তো আমরা আগের ট্রেনটা পেয়ে যেতাম। তো দেখো নবদ্বীপ স্টেশনে এসে প্রায় বলছি কি পুরো 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো ট্রেন দেবে 2 নম্বরে, তো আমরা ওভারব্রিজ থেকে এসেছি। তো এসে দেখছি এখানে কত পায়রা, মানে প্রচুর পায়রা, কি ভাল লাগছে দেখতে। আর মামাম্পো পায়রা দেখে খুব খুশি হচ্ছিল। তো দেখো আমরা তো কত তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি, প্রায় 5টার সময়, এখন বাজে 5:45, ট্রেন সেই 6:30টার সময়, মানে 1.5 ঘন্টার ট্রেন লেট না। আমরা জানি যে 6:18তেই ট্রেন, বাট তার আগে একটা ট্রেন আছে, ভেবেছিলাম সেই ট্রেনটা পেয়ে যাবো, কিন্তু পাইনি। আর কি করা যাবে। আর মামা তো খালি বলছে ট্রেনে উঠবো, আসতে পারবো, ট্রেনে আসো। চলো বাড়িতে এসে দেখছি আমাদের গ্রিলের কাজ হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।